আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাইফার মতো দুষ্টু আছেন, মিষ্টি আছেন। যাও টেবিলে যাও, খাবার নিয়ে আসতেছি। তো কলিজার বোনেরা, সর্বপ্রথম বলতেছি আমার শরীরের আপডেট। তাসলিম, তুমি তোমার আপডেট দিয়ে যাও। সবাই তোমার কাছে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, তোমার ঠান্ডা জ্বর সর্দি কাশি। তাসলিম দেখা যাচ্ছে না, লম্বা মানুষ মাশাআল্লাহ। আমার সব ঠিক আছে, এখন শুধু সর্দি আর কানের যে জিনিসটা আজকে দেখতেছি ব্যথাও আবার করতেছে, জানি না আচ্ছা কেন। আম্মু বাইরে যাবো মুরগি আনতে, তখন বলিও ওষুধটা নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেক ভালো আছি। আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি সুস্থ করছে। তবে রাতে একটু ঘুমোতে পারি নাই, অনেকগুলো ওষুধ খাওয়া হয় তো ওষুধের পাওয়ারে ঘুম হচ্ছে না। কালকে গোসল করি না, গায়ে একটা জ্বালা পোড়া ছিল, এই জন্য সকাল সকাল গোসল করে ফেলছি। গোসল করার আগে হচ্ছে আমি নাস্তা বানিয়ে তারপরে গোসল করছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা, এখন থেকে ব্লগ শুরু করলাম। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার কলিজার বোনেরা। ভিডিওতে লাইক খুব কম আসতেছে, লাইকটা দিয়ে বোনের সাথে থেকে যাবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। জানি দেশের অবস্থা খারাপ, সবার ব্লগ দেখা হয় না, নেটের সমস্যা। তারপর রিকোয়েস্ট থাকলো যে একটা লাইক দিবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমার দিনগুলো তো যাচ্ছে, আপনাদের ভাইয়া খুব অসুস্থ। আহ, যদিও আপনাদের সাথে হাসি মুখে কথা বলি, বাট ভিতর থেকে একটা টেনশন কাজ করে। টেনশন তো অলরেডি সবসময় থাকে, যখন ও অসুস্থ বেশি হয়, যখন বাচ্চারা অসুস্থ বেশি হয়, তখন অনেক টেনশন হয়। এটাই সত্য কথা, কারণটা সবাই জানেন, আর কি বলবো। তো আমি হচ্ছে সকালে এই যে দুধ সেমাই রান্না করছি, অনেকটা দুধ দিয়ে তারপরে সেমাই রান্না করছি। সকালবেলা আমি জিজ্ঞাসা করছি আপনাদের ভাইয়াকে যে কি খাবা, পানি ভাত আছে ডিম দিয়ে দেই, বলতেছে না। তারপরে বলতেছি সেমাই করি, সেমাই খাবা, বলতেছে হ্যাঁ খাবো। মানে সেমাইটা আমরা পছন্দ করি অনেকে। আর একটা প্রশ্ন থাকে আমার কলিজার বোনদের যে আপু তুমি কোন দুধ ব্যবহার করো এই চা বানানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিপ্লোমা। আমি সবসময় ডিপ্লোমা ব্যবহার করি। দুধ ডিপ্লোমা দুধের চা বলেন, পায়েস বলেন, সেমাই বলেন, আমার কাছে মনে হয় কি একটু আলাদা রকম স্বাদ আসে, আবার কালারটাও সুন্দর আসে, কেন জানি না আমার ভালো লাগে, এই জন্য আমি ইউজ করি। তো এই হচ্ছে সেমাই বাচ্চাদের জন্য বেড়ে নিচ্ছি, সাথে চা করব। চা এখনো করি নাই, চা করলে ঠান্ডা হয়ে যাবে। এই যে হচ্ছে আপনার এই দুষ্টু মিষ্টি পাখি। বৈশাখী, না, এটা শ্রাবণী। শ্রাবণী? শ্রাবণী দুষ্টু না, শ্রাবণী শান্ত। এ না কি নাটা কি, সে কালকেও ঠিক মতো খায় না, আজকেও সে না উড়ে। আমার এই জায়গাটার অবস্থা কি তাসনি, কয়েকটা মনে এই জায়গাটার এদিকে অবস্থা আসো, তো খুবই শোচনীয়। সাম, তুমি এদিকে আসো। উপরটা ঠিক তুমি আছে, যে এই ওদের জায়গাটা টাটকা রাখছো না, ওরা একবার আর এই মরুক জায়গাটা, তারপর দেখবে। এটা ধুইতে হবে, মুছতে হবে। চামচগুলি মুখে একটু ধুয়ে দিয়ে দাও। 4 জনের প্লেটে 4টা। এই চামচগুলি একটু ছোট, সেমাই খাইতে ঝামেলা, আর একটু বড় হইলে হইতো। কালকে রাতে তো দেখাইছিলাম ভাতে পানি দিয়ে রাখছি, দেখেন কতগুলো ভাত। পানি বসাই দি। আমি চা খাবো না। চা খাবা না হ্যাঁ? না, তোর আব্বু খাবে কিনা জিজ্ঞেস কর। খাবে। পানি তাহলে বাড়াই দি। পানি ফুটানো হয়েছে যে, এই জন্য দেখতে ঘোলা ঘোলা, বুঝছো? পানি ভালো। রং চা বানাই। এই তাসনিম, তোর আব্বুকে জিজ্ঞেস কর রং চা বানাবো। আব্বু রং চা বানাবে? রং চা মশলা দিয়ে রং চা করি। দুধ চা করতাম, আমার গলায় সমস্যা তো। মশলাগুলো থেতো করে দিছি যাতে ভালো করে রং বের হয়। পাতা দিব।
এসি তো ধার নাই, খুলছে রে বাপ। তেজপাতা দিয়ে দিলাম, এটা গ্রানটা বের হোক। ওকে। আর এই যে খাওয়ার জন্য গরম পানি দিছি। মেয়েরা খাচ্ছে। কেমন হয়েছে সেমাই? তাসনিম তো পছন্দ করো না এই সেমাই। ভালো। ভালো হয়েছে? গোসল করছে নি? ভালো না, ভালো হয়েছে। গোসল করলে একটা ফ্রেশ ফ্রেশ লাগে। এই দেখেন হ্যাঁ, বুঝছি তো। কি সুন্দর পেন্টি করে দিছে। এপুটি, কি হয়েছে রে পুটি? সকালে নাস্তা করেছিস? না আমি এখনো করিনি। কেন রে, তোর আম্মু নাস্তা করে না? করে কিন্তু আজকে হচ্ছে আমার আম্মু একটু নুডলস রান্না করছে। নুডলস রান্না করতে একটু সময় লাগবে। আমাদের বাসায় কত মানুষ লেট করে যাবে। অনেকজনের খাবার করতে মেহমান এসেছে মানে তো তোদের বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হবে, তাই না? হ্যাঁ তুইও আসিস, তোকেও রান্না করে দিব। তাই বুঝি? জি। চল চল, আমি এখনই যাব। হ্যাঁ চল চল। আগের থেকে কি শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। আর কয়দিন লাগবে? আজকের দিন, কালকে অফিসে যেতে পারবা? দেখছো, আমার কাছে থাকলে তুমি সুস্থ হয়ে যাও। আমি আমি তোমার ওষুধ। তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো না? শুয়ে 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 তাসনিমের চ্যানেলে ভিডিও এডিট করতেছি। আর তাইফা বলতেছে, আম্মু তোমার শরীরটা অসুস্থ, একটা আঙ্গুর খাও। আঙ্গুর আনি দিয়েছে, সাথে ডিম আইগেও দিয়েছে। আর এখানে আরো খাবার আছে। ওমা মিষ্টি কুমড়া আছে, মাছ আছে। ওমা, আস্ত মাছ আমি কিভাবে খাবো? আর রান্না করে দিব। তো মাছটা রান্না করি আনো। বেশি নাকি? ফানি ভাত আছে, মাছ দিয়ে খাওয়া যাবে। মাছটা রান্না করি আনো। না, অনেক। সবাই তাসনিমের চ্যানেল থেকে ঘুরে আসবেন। তাসনিম তার চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড দিবে বহুদিন পরে। সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তাসনিম, তোমার চ্যানেলটা সবাইকে দেখাই দাও ভাইকে। এই হচ্ছে তাসনিমের চ্যানেল, সবাই স্ক্রিনশট দিয়ে দিয়ে ঢুকবেন। ইউটিউবার তাসনিম। গাইজ আপনারা সবাই কি করতেছেন? আমার 3000 সাবস্ক্রাইবার কেন হয় না? সবাই 2000 হয় না, এই আসছে আর আমার 3000 খুশি। সবাই তাসনিমের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমারটা করিয়েন না। তাইফারটাও করিয়েন। আমাদের বেশি করবেন, আপনারা করেন না কেন? ভালো লাগে না। ভালো লাগে না? করেন না কেন? কয়টা আদা রসুন আনছিলাম, 250 গ্রাম 250 গ্রাম। এগুলো হচ্ছে ছিলে নিচ্ছি, ব্লেন্ড করব। আমার মেয়ে ছুরি দিয়ে আদা ছিলতেছে, অর্ধেক ফালাই দিছে। কে বলছে? তুমি ইয়াগুলো দেখো, এটা দিয়ে এভাবে ঘষা দিলে পাতলা করে উঠবে। এই দেখো, এর থেকে পাতলা আর কি উঠবে? নাও ঘষা দাও। ফিরে আসলাম, এখন 1:30 বাজে, বুঝছেন? অনেক দেরিতে ফিরে আসছি। এর ভিতরে আমার তাসনিম হচ্ছে আদা রসুনটা পেস্ট করে নিছে। খবর দেখলাম আজকে থেকে নাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, মেসেঞ্জার যা যা আছে সবকিছু নাকি চালু করে দিবে। খবরে এইমাত্র দেখাইলো। এক বাটি হয়েছে, একটু পাতলা হয়েছে, কারণ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করা হয়েছে তো। হ্যাঁ, একটু লবণ দিয়ে রাখি, তাহলে আর এটা বেশি জমবে না, বুঝছেন? একদম জমে গেলে রান্নার সময় তুলতে কষ্ট হয়। তো এভাবে একটু লবণ দিয়ে রাখলে পরে আর তুলতে তেমন ঝামেলা হয় না। যা দিছি না হয়ে যাবে। আর মরিচ করে নিছি, ওই ছোট গ্রাইন্ডার এটা, আর মেশিন আরো আছে।
সবগুলো হোক বইয়ে ঢালবো। কিছু পাঙ্কাশ মাছ নামাই নিছি, এগুলাকে ভাজবো, ভেজে ভুনা করব। আমি মাছের সাইজ এরকম ছোট করা, আমাকে একজন একটু কটূক্তি করেই লিখছে যে মাছ কি প্রেসার কুকারে সিটি দিয়ে খাবেন নাকি, এত ছোট ছোট করছেন কেন। তো আসলে মাছ ছোট করা মানে কিপটামি না। আমি এই মাছগুলাকে ওই ছোট করে করছি, তার কারণ হচ্ছে এভাবে ভুনা করলে আমার মেয়েরা বা আমার হাজবেন্ড পছন্দ করে, এই জন্য আমি কিন্তু বড় বড় সাইজ করে মাছ কুটছিলাম। বাট বুঝি নাই আপনি কেন বুঝতে পারেন নাই, ঠিক আছে। আর প্রত্যেকটা অঞ্চলের একটা নিজস্বতা আছে, এক এক রকম খাওয়ার নিয়ম। মানুষ নিয়ম বলতে কি, নিয়ম এক একজন এক এক রকম খায়। তো আমার হাজবেন্ড এরকম পছন্দ করে, আমার বাচ্চারাও এরকম পছন্দ করে, যে কারণে এরকম ছোট ছোট পিস করে নিলাম। আপনারা দেখবেন খেয়াল করে, আমরা টাকি মাছ, তারপরে বাইন মাছ, ওই মাছগুলোও এরকম ছোট ছোট করি। আর এগুলো কিন্তু ডিম, এটা মাছের কলিজা। আমি রান্না করতেছি আর আমার মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। কি পরিমাণ গরম দেখেন, এটি বিজি গোসল হয়ে গেছে। আর ঘর ঝাড়ু দেওয়া এমন একটা কাজ, ফ্যান চালানো যায় না, রাইট? বলু, আমার মেয়ে আমার কাজ করবে না কার কাজ করবে? আমার মেয়ে আমার কাজ করবে না কার কাজ করবে? তো আমার মেয়ে আমার কাজ করবে, আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আমাকে ব্যাংক ব্যালেন্স করে দিব, আর বাড়ি গাড়ি করে দিব, আর রান্না করে খাওয়াইবো, আর পায়খানা করলে হেগানো ধুইব। তো মানুষের কি সমস্যা? আর মেয়ে ফেটে রাখছি আমার কাজ করার জন্য। হ্যাঁ, তারপর আমার মেয়ের একটা ফিজিক্যাল এক্সারসাইজ আছে না, কাজ করলে সে শারীরিকভাবে ভালো থাকবে। মানুষে অনেক কথা বলবে, সে কথায় কান দিলে হবে না। যারা তোমার ভালো দেখতে পারবে না, তারা তোমার ভালো দেখলে জ্বলবে, আর যারা ভালো দেখতে পারবে তারা তারা বলবে গুড গার্ল। এই ছোট কাকই, হ্যাঁ এদিকে আসো। কিসে কিসে মাছ পুরি যার এদেশে ঘর বানিয়েছে, ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা বসে আছে। এখানে আরেকটা ঘর আছে। এখানে তার খেলনা বাটি, ওই ফোল্ডা হলদি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওই যে তাইকার খেলনা, তুমি খেলি খেলে তোমার চ্যানেলে আপলোড দিতে পারো, তো দাও না যে। দিব, কবে দিবা? এখানে ময়লাগুলো তুলি ফেলিও। বাহিরে বাহিরে ধুম বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় আমি ছিলাম না, ঘরে ছিলাম। ওই দেখেন আবার রোদও উঠে গেছে, মানে সেই লেভেলের একটা গরম পড়বে। আমার মেয়ে বিছানাপত্র তুলে ফেলছে, আজকে আমি কিছু তুলি নাই, টেবিল টেবিল গুছাই ফেলছে। তাসনিম এই তাওয়ালটা নিয়ে বাইরে দিও, আর ওই খাটের ওই জায়গাটা একটু সুন্দর করিও, বালিশটা সোজা করিও, ঠিক আছে? এই আন্ডা গুঁড়া বাচ্চা আমার দিকে তাকা, বুড়া বাচ্চা আমার দিকে তাকা, গোসল করিয়ে যা। আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে গুঁড়ো মশলা দিয়ে মশলা কষিয়ে নিলাম। আর একটা চোর দেখেন, মাছ ভাজি করে রাখছি আর চোর এসে এখান থেকে মাছ খাচ্ছে। চোর 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 চোর, তাসনিম চোর। মাছটাকে কষিয়ে একটু পানি দিয়ে মাখা মাখা করে তুলে ফেলবো। স্বপ্ন থেকে বিট আনছিলাম, মনে আছে? তো এই বিট গুলো হচ্ছে আজকে ভাজি করবো আলু দিয়ে। যদি খালি বিট ভাজি করি আমার মেয়ে খাবে না, সাথে একটু আলু দিলে খাবে। আর এটা ওর জন্য খুবই উপকারী হবে, এটা রক্ত হবে গায়ে। আমি চামড়া ছিলে তারপরে ধুবো, ধোয়ার পরে কুচি কুচি করব।
ঠিক আছে, সাথে 4টা আলু নিচ্ছি। আলুগুলো এবার ভালো পড়ে না, ভিতরে পচা। 60 টাকা কেজি আলু, ভিতরে পচা। কি পরিমাণ লাল দেখেন। যা গরম পড়ছে না, তার কথা কি বলবো। এই যে একটা ছিলে নিছি, এভাবে সবগুলো এভাবে ছিলে নিব। মা, গলার ভিতরে লাগে কি আটকে রয়েছে, কতক্ষণ পরে খু 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 করলে ভালো লাগে। এই হয়েছে আর অবস্থা। এই যে, আর ফ্যান এইটা, বাবু রে বাবু, আমার হাজবেন্ড আমাকে স্পেশাল ফ্যান আনিয়ে দিচ্ছে। ওই ইয়েনের বাতাস খাও, ঠান্ডা থাকবো গা। ফ্যানের লগে যুদ্ধ করতে করতে গা আরো গরম হয়ে যায়। বিটার আলুটা কুচাইনি, ভাজিটা করে ফেলি। 2টা বাজি গেছে। মারে মা, বিসমিল্লাহ। মনা রে, তাইফা, গোসল কর না মা? কব্বা, ওখানে একটা পেঁয়াজ আছে, দাও উপরে। এর ভিতরে কুচে একবার দিয়ে দিই। এটা বিট, রাখো ওখানে, খাবা ঠিক আছে? এটা তরকারি, তরকারি লাল শাকের মতো। আলু দিয়ে ভাজি করবো, আর মা খাবে কি? বিট না অনেকটা শালগমের মতো শক্ত, ভিতরটা এরকম। মাছটা ভুনা করে নিলাম, ভাবছিলাম আরো মাখা মাখা করবো। তাসলিম বলতেছে আম্মু একটু ঝোল রাখিও। আর বিট আর আলু বসিয়ে দিছি পেঁয়াজ দিয়ে। এর ভিতরে একটু হলুদ, মরিচ আর লবণ দিব, দিয়ে তারপরে ভেজে নিব। আর একদম পোড়া পোড়া করবো না, জাস্ট শুধু সিদ্ধ সিদ্ধ হবে। আর একটু গা ভিজা ভিজা থাকবে, ঝোল না, বুঝছেন? যেহেতু এটা ওষুধের মতো কাজ করবে, সেই হিসাবে ভাজি করা হবে। তো মোটামুটি বিটটা বসিয়ে দিছি। আমি আদা রসুনটা ফ্রিজে ঢুকায় রাখবো। আর মোটামুটি আমার বাসার সব কাজই শেষ। আমার মেয়ে আজকে ঘর ঝাড়ু দিয়ে ফেলছে, আমার অর্ধেক কাজ শেষ হয়েছে, সেটা আর বলার মতো না। তাসিম গোসল করছো? কি খাচ্ছ? বিস্কিট খাচ্ছ? ঢুকো এর ভিতরে, সান অবস্থা। এমন না, দরজাটা, এটার ভিতরে কি? ও, আমাদের বাসার ভিতরে দেখেন, আমাদের ফ্রিজের ভিতরে আমরা বরফের দেশে আছি। তাইফা, তাইফা, আমরা বরফের দেশে আছি। চলো, ফ্রিজটা তো বরফ জমতেছে কেন? হুয়াই, লাইনটা বন্ধ করে রাখতে হবে। ফ্রিজের ভিতরে রেখে দিলাম সব। আমার বিকালে না বাজারে যাইতে হবে, কারণ ঘরে একদম চিকেন নাই। ওই দিন যে চিকেন আনতে গেছিলাম, চিকেন না নিতে চলে আসছি। আর তাইফার হচ্ছে কালকে বার্থডে, চিকেন তো লাগবেই না রে বলু? মার কঞ্জা, মার পড়ান, মার সব, মার বুলা, মার বালা। আরেকজন কি খাচ্ছে? দুপুরবেলা কে বিস্কিট খায় রে ভাই?
এক প্যাকেট বিস্কিট আনছিলাম, বয়ম। ও ধরতে পারি না, হাতে ব্যথা। এক প্যাকেট বয়ম, তোরা বল, আমি তো বলতে পারি না। এক বয়ম বিস্কিট আনছিলাম, সব খাই শেষ করছে এই দুইজন। হ্যাঁ, ঘটনা কি? ফোন টাইমে কে বিস্কিট খায়? কে বিস্কিট খায়? তাই ভাবে বসে করি, এসে ভাত দিব, ভাত হয়ে গেছে। তোমরা আমাকে থ্রেড দিও না, বুঝছো? আর এই রুমের অসুস্থ রুগী, এই রুমের অসুস্থ রুগীটা কি করে? মোবাইল টিপে। ফেসবুক দিছে? হ্যাঁ, রে বাবু রে বাবু রে বাবু রে, জীবন ফিরি পাইছে। যারা ফেসবুক চালায় তারা, মানে যারা ফেসবুকের প্রতি নির্ভর, যারা ইউটিউবে ঢুকে না, তারা এই কয়দিন খুবই খারাপ অবস্থা গেছে। আমি তো ইউটিউবে বেশি, এই ফেসবুক তেমন না। আর আপনাদের ভাইয়া হচ্ছে ফেসবুক, ইউটিউব তেমন না। তো তার দিনগুলা কেমন গেছে তার মুখেই শুনেন। কেমন গেছে গো দিনগুলা? ভালো গেছে। তুমি যে আমাকে বললা বিষের মতো যাচ্ছে। না, ভালো তুমি যে আমারে বললা বিষের মতো যাচ্ছে, আমার দিন কাটতেছে না ফেসবুক ছাড়া। না, আমার খুব ভালো লাগছে। না দেওয়াতে আব্বু হচ্ছে মোবাইল টিপতো না, মোবাইল চার্জ আছে, নেটওয়ার্ক আছে, কিন্তু আব্বু মোবাইল টিপে না। আমি কি জন্য মোবাইল টিপলাম? ফেসবুকটা মাথার জন্য দিছে। তাইফা বলতে যাচ্ছে ফেসবুক ছিল না, ওর আব্বুর মোবাইলটাও একটু দেখতে পারতো, কার্টুন, তারপরে গেম খেলতে পারতো। এখন যেহেতু ফেসবুক দিছে তেমন একটা পাবে না। তাইফার অভিযোগ, কি বলবা? রুগী মানুষ, ধরো, না আমি এখন যাও তাইফা যাও। রুগী মানুষ, দেশের খবর কি বলো? আমি তো বেডে দেশের শুয়ে আছি। খবর ভালো। দেশের খবর ভালো? বলো তোমার খবর বলো। আমার খবর ভালো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। হুম। কাইলে অফিসে যাইবা কি? কি মন না আছে না? অফিসে যাইতে হবে, অফিসে একটা কাজ তো করতে হবে। তাই হুম। এখন পেটে ক্ষুধা লাগছে নাকি? লাগছে। এই সবাই বলে তুমি ক্যামেরার দিকে তাকাও না কেন, বলো। সমস্যা আছে। চোখের সমস্যা। দিকে তাকাইতে পারি না। এই রোগীটাকে আপনারা একটা ভালো ডাক্তার দেখান, এনার নাকি চোখে সমস্যা আছে। সবাই ডাক্তার দেখাইলে দেখাবা। হুম। আলো আলো দিকে তাকাইতে পারি না। আসলে কি জানেন, কাজটা তো আমার, তার না। এই জন্য তার কোনো এনার্জি নাই, রাইট? তার এনার্জি হচ্ছে তার কাজের দিকে। মানে আজকে 3 দিন সে বিছনায় শুয়ে আছে, কখন সে অফিসে যাবে তার ধান্দা সেইটা। তো ঠিক আছে, আমি ভাজিটা করে কিছুক্ষণ পরে ফিরে আসতেছি। আর মোটামুটি রুমগুলা ক্লিনই আছে। সবাই যেহেতু অসুস্থ, আমি এত ঝামেলার ভিতরে যাচ্ছি না। ফ্যানের নিচে আসলে ঠান্ডা লাগে, ফ্যান বন্ধ করলে গরম লাগে, এই হচ্ছে অবস্থা। কার কার অবস্থা বলিয়েন, আমার মতো। আমার রান্না বান্না শেষ, ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে ভাত কমাই রান্না করছি, প্রত্যেকদিন ভাত, যে পানি ভাতগুলো ছিল সেগুলো আমরা ডিম ভাজি করে খেয়ে ফেলছিলাম 11:30 12টার দিকে। তাসলিম খায় না, শুধু আমরা খাইছি। এখানে এক গাদা জমছে, থালা বাসির চিন্তায় আমার মাথা খারাপ। ওদেরকে যত তো ওরা হচ্ছে আরে রিয়েল বাবু, ফ্রেন্ড। কোন জায়গা দিয়ে বাইর হয় আল্লাহই জানে। দেখতে অনেক সুন্দর হয়েছে। খেতেও মজা হয়, রাইট? দেখেন আজকে ইউটিউবার যে আসল সত্য ফাঁস করলাম। সবাই ভালো কমেন্ট করবে। কেন? তবে আম্মু, এটা আমরাও করি। তুমি কি বুঝেছো আমি কি বলেছি? ওর কাছে নিছি এটা না, যারা হিসাবি তারা এই কাজটা করবে। আর যাদের হিসাব কম তারা করবে না। বিট অ্যান্ড আলু ভাজি, এটার স্মেল যদি জিজ্ঞাসা করেন কেমন হয়েছে আপু, লাল চা। লাল শাক। মানে লাল শাকেও এত ঘ্রাণ নাই, এটাতে যে পরিমাণে স্মেল আসছে। আমরা ছোটবেলায় যে লাল শাক খাইতাম ঠিক সেই রকম, জাস্ট লাল শাক। এটা যে বিট বা অন্য কিছু সেটা মনেই হবে না। আর খেতে যে মজা হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ স্মেলটা যেহেতু লাল শাকের, খেতে তো মজা হবে, তাই না তাসনিম? আমি জানি না। আমি একটু মুখে দিয়ে দেখছিলাম, অসাধারণ হয়েছে।
আর নিব না, একটু থাক, ঠিক আছে। ঢেকে রাখ। চামিচ দিয়ে নিলাম। আমরা দিনে দিনে ফার্মের মুরগি হয়ে যাই। কেন? এই যে কারেন্ট গেল, কারেন্টের ভিতর আছি, এবার স্কুলে গেলে একটু কারেন্ট গেলে আল্লাহ ছাগল বসি যায়। স্যারদের বলবো আইপিএস লাগাইতে, ডিজিটাল বাংলাদেশ। দিবে কেন এই আইপিএস? কারেন্ট ছাড়া বোর্ড চলে না, আইপিএস লাগাই দিবে। এতে প্রচুর আয়রন। আম্মু তুমি খাইলে এত মজা হয়েছে, খাও তুমি, দেখো। আবু এটা বছর কলিজার বোনেরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। রুগী মানুষ, বিকালে ফিরে আসবো। ও তাই, কারেন্ট নাই, অন্ধকার। আর এখানে বাই টুইং টুইং। রেখে দিচ্ছি, আপনারা ঘুমিয়ে যান। ছিলাম ঘুম থেকে উঠে একটু বাজারে যাব চিকেন আনতে। এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কোনো মা বাপ নাই, শুধু বৃষ্টি বৃষ্টি। বৃষ্টির লেভেলটা চান, সব ধোয়া ধোয়া। হ্যালো, আই এম মিস্টার বারবি। বারবি, তুমি এখানে কি করতেছো বেবি? মানে বৃষ্টি দেখতেছি। বৃষ্টি দেখতেছো? ও আচ্ছা, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার গাছগুলো অবশ্যই প্রাণ ফিরে পাইছে। বৃষ্টি হলে ওদের কাছে ভালো লাগে, ওরা নাচে। বলছি যেদিন আমি কাপড় ধুবো ওই দিন বৃষ্টি পড়তেই হবে 100%। ঠিক, এইগুলা ধুইছে, তার একটা দুইটা তিনটা চারটা, আর বৃষ্টিও শুরু হয়েছে। সন্ধ্যার নাস্তাটা করতে আসলাম, একদম রুম অন্ধকার, লাইট জ্বালাই নেই, কারণ লাইট জ্বালালে মাথা ব্যথা করে। ছোট্ট একটা লাইট জ্বলতেছে। আর এখানে কেটে নিলাম হচ্ছে গাব আর আমগুলা বেশিরভাগই পচা হয়েছে, ফেলে দিছি, তবে গাবগুলো মোটামুটি ভালো হয়েছে। ও এটা একটু ক্লিয়ার না। এই ফটো যেমন সুন্দর আমি কেন বছরে একবার আসো তুমি? প্রতি 12 মাস থাকতে পারো না? বৈশাখে কি চিল্লানি চিল্লে দেখেন। বৈশাখীকে খাওয়াইলাম, বাসায় আনছি কেন, সে ব্যালকনিতে থাকবে। খা পানি, পানি খাইতে না। বাসায় আনলাম কেন? ওইছেন, ওই মারামারি, ওই ওই মাছের খাবার নিলাম, মাছের খাবার দিয়ে দিছি। রাতে 10টা বাজে, আমার মেয়ে এখন মেহেদি লাগাচ্ছে। সাই কেচে লাগায়, দেখাই তো না। তুমি আমার ডিজাইন নিতে দিছো? সে এখন মেহেদি লাগাচ্ছে। আর একজনের খেলা বাটি ওই গুছাই রাখছে, সকালে আবার মেলবে। তো গাইস, ফিরে আসলাম বিকালবেলা। বিকেল? এটা তো রাতের 10:30 বাজে। রাতে 10:30 বাজে। তো কলিজার বোনেরা, আমরা এখন ঘুমাবো।
তো কলিজের বোনেরা আমরা এখন ঘুমাবো। দুই মেয়ে এক মেয়ে হচ্ছে মেহেদি লাগিয়েছে, আরেক মেয়ে হচ্ছে ক্যামেরা ধরে আছে, এই যে মোটু মেয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সারি হচ্ছে আমার জন্য একটা করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি নাকি তার মেয়ে? তুই আমার মা? তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ঘুমিয়ে যাব। তাসলিম চলে আসো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। বাই বাই বাই। আল্লাহ হাফেজ।